সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টার দিকে এভিসি এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের সময় দুর্ঘটনার এই মহড়া আয়োজন করা হয়। মহড়ায় উদ্বোধক ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। মহড়ায় বিমানবন্দরের নিজস্ব ফায়ার ট্রাক ছাড়াও ফায়ার সার্ভিস, বিমান, নৌ ও সেনাবাহিনীর ফায়ার ট্রাক, উদ্ধারকর্মীদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স অংশ নেয়। বিমানবন্দর পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ বলেন, দুর্ঘটনা মোকাবিলায় এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন, তাই বছরে একবার এমন মহড়ার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট সংস্থা ও দায়িত্বপ্রাপ্তদের দক্ষতা এবং সমন্বয় বৃদ্ধি পায়, যা জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে। সঠিকভাবে আমাদের কর্মপরিকল্পনা এগিয়ে নিতে পারি, পারদর্শিতার সাথে কাজ করতে পারি, জীবন এবং সম্পদ বাঁচাতে পারি, উদ্ধার করতে পারি, কিন্তু সেটা আমাদের আজকের মূল। আমি অত্যন্ত আনন্দিত যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিতভাবে আমরা এই মহড়া আয়োজন করেছি। প্রতি ২ বছর করার কথা আমরা 5D করেছি। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সক্রিয় অংশগ্রহণে আমরা বিমানের অগ্নি নির্বাপন ও যাত্রী উদ্ধারের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এর ফলে অতীতে বিমানবন্দরে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা দক্ষতার সাথে মোকাবিলা করা সম্ভব হয়েছে। দ্রুততম সময়ের মাধ্যমে আমরা বিমানবন্দর সচল রেখেছি এবং এতে দেশের ভাবমূর্তি হিসেবে রয়েছে। আপনারা জানেন, একটা বিমানবন্দর অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার। যে কোনো দুর্ঘটনা কিন্তু আন্তর্জাতিক খবরে চলে যাচ্ছে। আমাদের সেই জন্য সবসময় সতর্ক থাকতে হয় যেন আমাদের কাজগুলো আন্তর্জাতিক ভাবে হয় এবং আমরা যেন আমাদের ভাবমূর্তিকে বিশ্বের দরবারে আরো উজ্জ্বল দেখে নেই। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বিমান বাহিনী, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, বিভিন্ন হাসপাতাল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি। আমার এখানে আমি দেখতে পাচ্ছি বিমান বাহিনীর কমান্ডাররা এখানে আছে, বাংলাদেশ আর্মি সিএমএসি প্রতিনিধিরা আছে, বাংলাদেশ পুলিশের গর্বিত প্রতিনিধিরা আছে, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আছে, আমার এভিয়েশন সিকিউরিটির লোকজন যারা আছে, যারা এই মহড়ার সাথে পরিকল্পনার সাথে অত্যন্ত ভালোভাবে যুক্ত ছিল, যাদের সঠিক পরিকল্পনা এই মহড়া অত্যন্ত সুন্দরভাবে চলেছে। আমি তাদেরও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এটি বিমানের সদস্যরা যারা এখানে, তারা অত্যন্ত ভালো কাজ করেছেন। বিএনসিসি যারা আমাদের ছেলেরা আছে, মেয়েরা আছে, অনেক ভালো কাজ হয়েছে, অনেক সুন্দর কাজ হয়েছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি তোমাদের কর্মদক্ষতায়, পারদর্শিতায়, ভবিষ্যতে সেম স্পিরিটে তোমরা কাজ করো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। মেডিকেল সার্ভিসে যারা আছেন, আপনারা দৌড়াদৌড়ি করে ট্রায়াল পদ্ধতিতে যে কাজগুলো করেছেন, যাদেরকে আগে ট্রিটমেন্ট দেওয়া দরকার, যাদেরকে ট্রিটমেন্ট দিলে আমরা বাঁচাতে পারবো, সেই জিনিসটা আপনারা খুব সুন্দরভাবে করেছেন এবং সামনে আমরা ফুরিয়ে তুলেছেন। যারা যারা নিহত হয়েছে তাদেরকে বর্গে নিয়ে গেছেন, অন্য যারা এনজিওর হয়েছিল তাদেরকে আপনারা অভিজ্ঞতার সাথে ট্রিটমেন্ট করেছেন, খুব ভালো কাজ করেছেন। আপনারা বিজিবির সদস্যরা এখানে অনেক সুন্দর কাজ করেছে। এখানে বিজিবির প্রতিনিধি এখানে উপস্থিত আছে, কর্নেল, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে এবং মহাপরিচালক বিজিবিকেও জানাবেন যে আমরা অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করেছি। এখানে আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন, সবসময় এই ভালো কাজগুলো করবেন। ভবিষ্যৎ যখন এই আমাদের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, আমরা ছোটখাটো ক্ষুদ্রতা বা অর্গানাইজেশনের স্বার্থ না বিবেচনা করে দেশের বৃহত্তর স্বার্থে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমাদের একটা অভূতপূর্ব সুযোগ এখন বাংলাদেশে এসেছে, নতুন বাংলাদেশ গড়ায়। আমরা সেই অভূতপূর্ব সুযোগটা যেন সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করতে পারি। আমাদের সমস্ত দুর্নীতি মুক্ত হতে হবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সময় যদি আমরা কাজ না করে এগিয়ে না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের সাথে জবাবদিহি করতে হবে আমাদের একশো অনুষ্ঠানে। তো আমাদের অভূতপূর্ব সুযোগ আমরা পেয়েছি। প্রত্যেকটা সদস্য, খালি আমরা এখানে যারা উপস্থিত বাইরের সদস্য না, বাকি যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে এই অপূর্ব সুযোগটা যদি কাজ করাই, আমাদের বাংলাদেশকে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্বের মর্যাদা যাতে বাংলাদেশ আমরা জানাতে পারি এবং আমরা সিভিল এভিয়েশন যেন আমরা সিভিল এভিয়েশন যারা আছি সিভিল এভিয়েশন আমাদের